আসসালামু আলাইকুম। সাস আইটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হবে যে আমরা কিভাবে আমাদের যে কাজের যে পোর্টফোলিওটা সেটা আমরা মেক করব। তো আমি একটা ডেমো অ্যাকাউন্ট বানিয়ে রেখেছি। তো ডেমো অ্যাকাউন্টটি আমাদের আজকে কাজটা হবে। তো শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে কয়টা জিনিস লাগবে সেই জিনিসগুলোর মধ্যে প্রথমে আমাদের লাগবে যে ক্যানভা লাগবে, কারণ আমরা ক্যানভাতেই কাজটা করব। আর আমাদেরকে একটা আহ, যে জিনিসটা আমরা করব, যে কাজটা আমরা করব সেই কাজের জিনিসটা আমাদের জানা লাগবে। সেটার জন্য আমার যে আহ, মনে করেন আজকে আমরা জিএমবি নিয়ে একটা পোর্টফোলিও তৈরি করব জিএমবি কাজের জন্য। তো সেটাই আমরা এখন মেক করব। তো আমার আগের থেকেই একটা জিএমবি সাইটের অ্যাক্সেস নেওয়া আছে সাসাই টিপের পক্ষ থেকে, এখানে আমাকে দেওয়া হয়েছে কাজের জন্য। তো এখানে আজকে আমি কি কাজগুলো করি এখানে সেই কাজগুলোর একটা ডেমো পোর্টফোলিও, মানে কাজের পোর্টফোলিওটাই আমরা আজকে তৈরি করব। তো তার আগে আমাদেরকে কি করতে হবে? তার আগে আমাদেরকে একটা আহ, প্রথমে আমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। তো সেটা করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি একটা হেল্প নিতে হবে। যে আমরা একটা প্রম্পট নিব, ইমেজ প্রম্পট নিয়ে একটা এমন একটা ডাইনামিক ইমেজ তৈরি করবো যেটা আমাদের দেখলে ভালো লাগবে। যেমন এটা একটা উদাহরণ দিয়ে দেখাই। একটা উদাহরণ দিয়ে দেখাই, যেটা হচ্ছে বিএনসে আমার একটা অ্যাকাউন্ট আছে। বিএনসি এর অ্যাকাউন্টটা আমি আপনাকে একটু শো করে দেখাই যে এই পোর্টফোলিওটা আমি এইভাবেই তৈরি করেছিলাম। জাস্ট একটা নমুনা হিসাবে দেখাচ্ছি। এই যে এই জিনিসটা প্রথমে একটা হুক, একটা হুক জিনিস, এই জিনিসটা হচ্ছে একটা হুক। হুক মানে হচ্ছে আপনি যে আপনার কাস্টমারকে আকর্ষণ করবেন একটা, মানে অ্যাট্রাকশন দিয়ে, অ্যাট্রাকশন ভিউ দিয়ে, ইমেজটাকে একটা অ্যাট্রাকশন ভিউ দিয়ে যে আপনার ক্লায়েন্টকে আপনি অ্যাপ্রোচ করবেন, সেটা একটা হুক ইমেজ, এটা প্রথমে আপনাকে দিতে হবে। তারপর আপনি কাজের বিবরণ, তারপর আপনি কাজের যে যে কাজগুলো করছেন সেগুলো আপনাকে তৈরি করে দিতে হবে। তো এই কাজগুলো আমি কিভাবে করি? তো সিম্পল ভাবে এখানে আমি একটা প্রম্পট লিখে যে আমি আজকে জিএমবি নিয়ে কাজ করব। তো আই এম এ এসইও এক্সপার্ট, so give me a image prompt about GMB profile optimization. তো সে আমাকে, আচ্ছা, ইমেজ প্রম্পটটা মনে ভালো করে লিখি নেই নাকি, সে আমাকে দিয়েছে। আচ্ছা, ওভারভিউ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাইট এ ইমেজ PROMPT prompt for me। আচ্ছা, তো সে আমাকে একটা ইমেজ প্রম্পট দিল। তো এই ইমেজ প্রম্পটটা দিয়ে আমি কি করব, আমাকে এটা কোথায় ইউটিলাইজ করতে হবে সেটাই আমাদের আজকে দেখতে হবে। তো সেটাই আমরা আজকে করব। সেটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে। এখন আমরা আসবো আমার মেইন যে জিনিসটা আমরা ইমেজ দিয়ে বানাবো, সেটার জন্য আমরা লিওনার্দো একটা অ্যাপস আছে, এআই অ্যাপস, সেটা দিয়ে আমরা ইমেজ ক্রিয়েট করব। সেখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি এখানে অ্যাকাউন্ট করি নেই, আর দেখানোর জন্য যে আপনারা কিভাবে সেটা করবেন সেই জন্য আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখি নেই। তো এখানে শুরু করি। এখানে গেট স্টার্ট, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাকাউন্টের সাথে আপনি লগ ইন করতে পারেন, অথবা তো ইমেল পাসওয়ার্ড দিয়ে বা সাইন আপের মধ্যে আপনার ইনফরমেশন দিয়ে আপনি এটা করতে পারেন। তো আমার যেহেতু ইমেল আছে সেহেতু আমি আর মানে এটাতে যাব না, আমি গুগলে ডাইরেক্ট সাইন ইন করবো। কন্টিনিউ। আচ্ছা, এখানে আসার পরে এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসটা আসার পর আমার এখানে যে, আচ্ছা, আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট আমার কিছু জিনিস জানতে চাচ্ছে, সেটা আমরা তাহলে করি। আমি এখানে এডুকেশনাল পারপসে করতেছি, নেক্সট। আর এটা যা আছে তাই থাক। তারপর এখানে আছে হুইস রোল বেস্ট ডিসক্রাইব ফর ইউ। আচ্ছা, প্রফেশনাল, ডান। তারপরে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড সার্ভিস, ওকে। তো এখানে আসার পরে আমাকে এই ইমেজ ক্রিয়েশন অপশনে যেতে হবে, আর কোথাও যাওয়ার দরকার নেই। যেহেতু এটা ফ্রি ভার্সন, এখানে আমরা প্রতিদিন 150টা কয়েন দিবে। এই যে এখানে দেখা আছে 150টা। এই প্রতিদিন আমরা এখানে মনে করেন 8টা থেকে 10টা, আরও বেশি 15, বেশি হলে 10-12টা ইমেজ তৈরি করতে পারবো প্রতিদিন। আচ্ছা, এখন এটা আমার যে প্রোমটা নিয়েছি, এই যে যে কপিটা করলাম প্রোমটা, এই প্রোমটা এখানে আমরা কাজ করব। এখানে আমরা ইমেজ তৈরি করব এই প্রোমটা দিয়ে। তো
তো এখানে জাস্ট প্রম্পটটা বসিয়ে দিই। প্রম্পটটা দিয়ে বসিয়ে দেওয়ার পরে এখানে কি করব, এই আমার ইমেজ ডাইমেনশনটা আমি ক্লিক করব। যেহেতু আমি একটা পোর্টফোলিও করব, আমার ইমেজ রেশিও থাকতে হবে 16:9, কারণ আমার একটু বড় দেখাতে হবে জিনিসটা। আর যদি আপনি মনে করেন লিঙ্কডইনে বা কোথাও পোস্ট করতে চান, তাহলে সেই হিসাবে আপনাকে আপনার ইমেজ ডাইমেনশন চেঞ্জ করতে হবে। এখানে অপশন আছে, সেই অপশনটা আপনারা আপনাদের মতো আপনারা চয়েস করে নেবেন। কোয়ালিটি ফার্স্ট এখন রাখলাম। কোয়ালিটি দিলে আপনার সময় একটু বেশি নেবে, সো আমি ফার্স্টই আপনাদেরকে দেখাচ্ছি। আমি 4টা ইমেজ বানাবো, আমার যেটা 4টার মধ্যে যেটা পছন্দ সেটা আমি মানে নিব। তো জেনারেটে ক্লিক করলাম, একটু সময় নিবে। এখানে যে প্রম্পটটা দিয়েছে এই প্রম্পটটা দিয়ে যে আপনি ইমেজ তৈরি হবে তা প্রম্পটটাকে একটু কাস্টমাইজ করা লাগবে আপনাকে। মনে করেন আপনার এই জিনিসটা মানে ম্যাপ পিন এই জিনিসটা পছন্দ না, আপনি এটাকে কাস্টমাইজ করে বা এডিট করে যে কোনো কিছু বসাতে পারেন। এটা আপনার ইমেজের উপর নির্ভরশীল, যে ইমেজটা এটার প্রম্পটটা ভালো হচ্ছে না, আপনি আরেকটা ইমেজ তৈরি করে নিলেন। সেই জন্য চ্যাট জিপিটিকে আবার কমান্ড দিবেন যে রাইট মি অ্যানাদার ওয়ান, তাহলে সে আপনাকে তৈরি করে দিবে। তো আমাকে একটা দিয়ে দিয়েছে আর কি। আপাতত আমি এটা দিয়েই করব। মানে গুগল মাই বিজনেসের জন্য কোনটা পারফেক্ট, এখানে একটা গুগল মাই বিজনেসের একটা আসতেছে, ম্যাপের লোক আসতেছে, সো এটা আমার জন্য পারফেক্ট হতে পারে, অথবা এটা আমার জন্য পারফেক্ট। তো আমি মনে করেন এটাই নেই, গুগল মাই বিজনেস, এটা একটু অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। তো এটা আমি ডাউনলোড করে নিই। ডাউনলোড অপশন দিয়ে এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। ওকে, ডাউনলোড করার পরে আপনারা একটা কাজ করবেন, ইমেজ এসইও কীভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন। তো এটা আমি দেখালাম না, তো এখান থেকে আমি জাস্ট আমি ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে আসার পরে আমি আগের থেকেই ক্যানভাটা ওপেন করে রেখেছিলাম। ব্রাইট স্টার আমি একাডেমি থেকে আমি এটা নিয়েছি পেইড ভার্সনটা। তো সো আমি এখন এখান থেকে যে জিনিসটা আমি চুজ করবো সেটা হচ্ছে আপলোড। আমি যেহেতু একটা ইমেজ ডাউনলোড করেছি, সেই ইমেজটা আমি এখান থেকে নিব। তো আপলোড করার পর আপলোড ফাইলসে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইমেজটা আমি নিয়েছি এই ইমেজটা আমি সিলেক্ট করলাম। এখানে আমি এডিট ইমেজে ক্লিক করব। এডিট ইমেজে ক্লিক করার পরে আমাকে ইউজ ইন ডিজাইনে ক্লিক করতে হবে, কারণ এটাকে আমি কনভার্ট করবো একটা ডিজাইনে। আমার এখানে কিছু কাজ করতে হবে। আচ্ছা, তো কাজটা কি করব, মনে করেন আমি আপনার নিজস্ব পোর্টফোলিও বিল্ড করার জন্য আপনার নিজের ছবি তো লাগবে। তো ছবিটা কি করতে হবে, ছবিটা অবশ্যই আপনার এখান থেকে আপলোড অপশন থেকে আপনার নিতে হবে। আপলোড ফাইলস, ডাউনলোডে মনে করেন আমার পিকচার কই কই আছে, এই যে আমার পিকচার, এই আমার পিকচারটা আমি নিয়ে আসলাম। সিলেক্ট করে এখানে আমি আমার মতো করে যে কোনো জায়গায় কাস্টমাইজ করে নিলাম, যেটা আমার জন্য ভালো হবে, যেটা সুইটেবল। আচ্ছা আচ্ছা, এখানেই নিলাম এই অপশনটা। আচ্ছা, এই অপশনটা এখানেই নিলাম আমি, বা এখানে নিলাম। আচ্ছা, এই ছবিটা কিন্তু ভালো দেখাচ্ছে না। তো এই ছবিটা আমাকে একটু একটু হাইলাইট করতে হবে। সেটা করার জন্য আমি কি করতে পারি, সেটার জন্য আমাকে এখানে এডিট অপশনে গিয়ে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার কাস্টমাইজেশন করব। ব্রাইটনেস একটু বাড়িয়ে দিব, হাইলাইট করব, তারপরে যেটা যেটা করা দরকার, যেটা করলে ভালো লাগে সেই জিনিসটা আমি করব। মোট কথা আমার ছবিটা যাতে একটু দেখা যায়, ভালো দেখা যায়, সেই জিনিসটাই আমরা এখানে করব। আচ্ছা, তাহলে আমার একটু লাইট হয়ে গেছে। এখন আহ, আপনি মনে করেন আপনার কি বলে, আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন, যেমন আমি সাস আইটি অ্যাপে কাজ করি। তো সাস আইটি অ্যাপের আমি লোগোটা দিতে যাচ্ছি, তো সেটাও আমি দিতে পারি। তো কিভাবে করব, সেম একইভাবে আমার এখান থেকে আসতে হবে। আমার আগের থেকে সাস আইটি অ্যাপের লোগো আছে একটা, সেটা আমি এখানে আপলোড করলাম। আপলোড করার পরে এটাকে আমি এখানে নিয়ে দিলাম। আচ্ছা, এটাও আমার কেমন যেন একটু মানে অস্পষ্ট দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না। তো এটাকে আমাকে একটু হাইলাইট করতে হবে। তো সেম প্রসেস, এটাকে এডিটে ক্লিক করতে হবে, ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করে আমাকে একটু ব্রাইটনেসটা বাড়াতে হবে, কমাতে হবে, যেটা করলে ভালো দেখা যায় সেটা করতে হবে। এখন একটু ফুটে উঠতেছে হাইলাইট দেওয়ার পর, তারপর কন্ট্রাস্ট বা ব্রাইটনেস অপশনটা দেওয়ার পর একটু হাইলাইট হচ্ছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস আছে যে এই যে জিনিসটা লেখাটা, এই লেখাটা কিন্তু ভালো দেখাচ্ছে না। তো ভালো দেখাচ্ছে নাকি এটা অস্পষ্ট, বোঝা বোঝা যাচ্ছে না। তো এটা তো আমার এখানে ডিলিট করতে হবে, এটা তো আমার সমস্যা তৈরি করতেছে। তাহলে এটা আমি কি করতে পারি, তো এটা আমাকে ইয়ে করতে হবে। এখানে গিয়ে এডিট অপশনে গিয়ে
আচ্ছা, ম্যাজিক ইরেজার অপশন থেকে এই যে অপশনটা আছে এই অপশনটা আমি ডিলিট করে দিলাম। ইরেজ। এটা প্রথমে হবে না, এটা আর অনেকবার ইয়ে করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে। আর অবশ্যই আপনি এমন একটা ইমেজ চয়েস করবেন যেখানে লেখাটা পরিপূর্ণভাবে ফুটে ওঠে এবং আপনার ইমেজটা সেভাবে কাস্টমাইজ করা থাকে। আর যদি আপনার এইরকম করে লেখা আসে অস্পষ্ট, তাহলে আপনাকে এই যে এখন হয়ে গেছে, তো এটাকে আপনাকে ইয়ে করতে হবে আর কি, মানে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আমি এখানে ইচ্ছা করলে একটা লেখা বসাতেও পারি, এটা যা আছে তাই রাখতে পারি। আমি এটা যা আছে তাই রাখলাম, এটা যেহেতু ডেমো হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে, সো এটাতে আমি আর হাত না বাড়াই। তো গুগল মাই বিজনেস অপটিমাইজেশনের পোর্টফোলিওটা দেখালাম এটা একটা। আচ্ছা, এখন এখানে অ্যাড পেজ করে আমি আমার আসল কাজগুলো করব, যে কাজগুলো কি কি করব আমি। তো এটার জন্য আমি, যেহেতু আমি গুগল মাই বিজনেস এরিয়া করতেছি, তাহলে আমি একটা নিয়ে নিই প্রেজেন্টেশন। আমি যেহেতু প্রেজেন্টেশন হিসেবে লিখতেছি, প্রেজেন্টেশন লিখি, এখানে ডিজাইনে লিখে প্রেজেন্টেশনের আমি কতগুলো ডিজাইন এখানে দেখি আছে কিনা যেটা আমার জন্য ভালো হবে। তো এখান থেকে যেটা ভালো লাগে, মনে করেন আমার এইটাই ভালো লাগছে, আমি মনে করেন একটা জিনিস এখান থেকে মনে করেন আমি এই জিনিসটা দেখাবো, যে জিনিসটা আমি মানে আমার ইয়েতে করেছিলাম। তো এখানে আমি আমার লেখাগুলো লিখবো। কি লেখাগুলো লিখতে হবে আশা করি এটা আপনাকে মানে বলতে হবে না, এখানে গুগল মাই বিজনেস অপটিমাইজেশন লিখতে হবে অবশ্যই। তো সেটা আমি লিখবো। তো এখানে লিখতে গেলে কি কি লিখতে হবে, গুগল মাই বিজনেস অপটিমাইজেশন, এখানে আপনি কোশ্চেন বা কোশ্চেনের জায়গায় এই জায়গাটা আপনার যে কাজটা সেই কাজটা একটা নমুনা দিতে হবে। তো এখানে চ্যাট জিপিটি হেল্প নেবেন। তো রাইট নিয়ে শর্ট নোট ফর জিএমবি অপটিমাইজেশন। আচ্ছা, এখানে আমি বিস্তারিত লিখছি, এত তো আমার দরকার নেই। তো এখানে আমি লিখবো give in short, keep it short for me. আচ্ছা, মনে করেন এটি আমার পছন্দ হয়েছে, এটা আরো বিস্তারিতভাবে দিতে দেওয়া যায়, আপনি ইয়ে করে দিতে পারেন। মনে করেন এটা আমার পছন্দ হয়েছে, তো এটা আমি নিলাম। এটা আমি নিয়ে, এটা কিন্তু শর্টকাট দেখাচ্ছি, এখানে কি কি বসাতে হবে এটা মনে করেন আমার চেয়ে আপনারা ভালো জানবেন কি কি কাজ আপনারা করতেছেন না করতেছেন। তো আমি জাস্ট দেখালাম যে আমি এই কাজগুলো করতেছি এখানে। তো এই কাজটা মনে করেন এখন এটা তো কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ কিভাবে করব, বড় ছোট করব লেখাগুলো, লেখা করে আপনি একটা শেপে আনবেন, বড় ছোট করবেন। আচ্ছা, এখানে এখানে কি লিখতে হবে, এখানে একটা জিনিস লিখতে হতো যেটা হচ্ছে টেক্সট নিয়ে গুগল মাই বিজনেস মাই বিজনেস অপটিমাইজেশন, এটি হচ্ছে আপনার পোর্টফোলিও বা পোর্টফোলিও শেপে আপনি যেহেতু দেখতে দেখাচ্ছেন এটাকে, এই কাজের পোর্টফোলিও, সেটাই আপনি লেখেন এখানে। এটা দিলেন এরকম, এটাকে একটু, আচ্ছা এটা এখানে এই হিসাব ইয়ে করে নিতে হবে, এটাকে একটু ছোট করে নিতে হবে। আচ্ছা, একটু খারাপ দেখা যাচ্ছে, মানে একটা শেপে আনা যাবে কিনা সেটা, বা এই ডিজাইন পছন্দ না হলে মনে করেন আরেকটা ডিজাইন আপনি নিলেন সেভাবে, যেটা আপনার পছন্দ সেটা এভাবে নিলেন। আমি জাস্ট এইভাবে জাস্ট একটু দেখালাম আপনাকে। তো এখন আমরা কাজের দিকে আনবো। এখন কাজের দিক দিয়ে আসলে আপনার অবশ্যই নিজস্ব একটা ব্র্যান্ডিং নেম আছে অথবা ব্র্যান্ডিং কালার আছে। তো আপনার ব্র্যান্ডিং নেম কালার যেটা আছে, মানে কালার যেটা আছে সেটা আপনাকে চয়েস করতে হবে। মনে করেন আপনার কালার পছন্দ হচ্ছে ব্ল্যাক, আমি ব্ল্যাকই পছন্দ করি। তো আমি ব্ল্যাক যেহেতু একটা রিপ্রেজেন্টেশন হিসেবে নিব, দেখি ব্ল্যাক আছে কিনা কোনো ভালো। আচ্ছা, আচ্ছা মনে করেন আমার এটি পছন্দ হলো, এই শেপটা আমার পছন্দ হলো। আমার এখানে কিছু করতে হবে না, এখানে জাস্ট এগুলো ডিলিট করে
আমার জাস্ট আমার ইমেজটা আপলোড করে আমার যে জিনিসটা মানে আমার যে কাজগুলোর যে আমি করছি সেগুলো জাস্ট একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। তো এগুলো আমি সব কিছু ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই ডিজাইনটা পছন্দ হলো। এখন আমার কাজ হচ্ছিল আমি আমার যে কাজটা করেছি সে কাজের নমুনা নেওয়া। ওকে, তো এখান থেকে এডিট প্রোফাইলে যাই। মনে করেন এডিট প্রোফাইলে আমি কাজটা করেছি। মনে করেন আজকে একটা কাজ করেছি, যেমন আমি এখানে কিছু কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করেছি যেটা আমার জিমের জন্য খুব দরকার। তো এই কাজটা আমি করেছি, এটাই জাস্ট দেখাবো। এটা কি করতে গেলে আমার একটা এক্সটেনশন আছে, যেমন এই যে অসাম স্ক্রিনশট। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ভিজিবল পার্টে যাব, গিয়ে এখন আমাকে ইন্ডিকেট করতে হবে আমি যে কাজটা করছি কি কাজ করেছি, ওটাই জাস্ট আমাকে ইন্ডিকেট করে দিতে হবে। তো এখানে আমি এটা এখানে ইন্ডিকেট করে দিলাম, আর এখানে একটু জিনিসটাকে আমি যে কাজগুলো আমি করেছি, যে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করেছি কি করেছি সেটা আমি একটু দেখাচ্ছি। এটা একটু ইয়ে করে দিই, ফোর করে দিই। বিজনেস নেমের কাজটাই আমি দেখিয়েছি। আচ্ছা, তো এই কাজটা আমি করলাম, এটাই দেখাইছি। এখন এটা জাস্ট টান দিয়ে ডাউনলোড ডেস্কটপে নিয়ে রাখেন, সবচেয়ে ভালো, সহজে পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে আমি আমার ক্যানভাতে চলে আসবো। এখন এখান থেকে আমি আপলোড করব। আপলোড করার পরে ডেস্কটপ থেকে আজকে যে কাজটা করেছি কোনটা, আচ্ছা এইটা। ওকে, ইমেজটা আপলোড হওয়ার পরে আমি এটাকে কাস্টমাইজ করব। আপনাকে কাজটা দেখাতে হবে, ছবি বড় হচ্ছে না ছোট হচ্ছে সেটা আপনাকে দেখার দরকার নেই। আপনার যে মূল জিনিসটা সেটা যেটা যেটা আপনি হাইলাইট করতে পারেন, এই জিনিসটা বড় ছোট হোক সেটা কোনো ম্যাটার না, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এখানে এটা করার পর এখানে আমি আমার মূল জিনিসটা লিখবো। মূল জিনিসটা কী লিখবো, এখানে একটা টেক্সট নিয়ে হেডিং নিলাম। হেডিং নেওয়ার পরে এখানে আমি হেডিংয়ে লিখবো আই মেড সাম, আই এখানে কি করেছি, আই পুট মাই মেইন অ্যান্ড সাব কিওয়ার্ড ফর keyword on business name. ওকে, আই পুট মাই মেইন কি অ্যান্ড সাব কিওয়ার্ড বিজনেস নেম, এইরকম একটা মনে করেন কাজই তো করছি আমি ইন্ডিকেট করার জন্য। আচ্ছা, এটা এখন দেখতে খারাপ লাগতেছে, তো এটাকে আমি কি করব, ইফেক্টের সাথে এখানে ইফেক্টে ক্লিক করবেন। সরি, কোথায় ক্লিক করলাম, আচ্ছা কোথায় ক্লিক করলাম, আচ্ছা এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে একটু নিচে আসলে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তুমি ইয়ে হয়ে গেছে। এখন আপনার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কী রাখবেন সেটা আপনার নিজের উপর, আপনি চাইলে বিভিন্ন কালারে রাখতে পারেন। আমি এটাই যে হাইলাইট করার জন্য রাখলাম। এখন আমার এই যে ইয়াটা মানে যে টেক্সটটা সেই টেক্সটটা আমি একটু চেঞ্জ করব। টেক্সটার কালার আমি সিলেক্ট করে, আমার পুরোটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে টেক্সটের কালারটা আমি সবুজ করে দিলাম। এটা ভালো দেখাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এসে আমাকে একটু দেখতে হবে যে আমার কোন জিনিসটা আমার জন্য ভালো আছে। এই জিনিসটা একটু হাইলাইট হচ্ছে আমার, তো এটা আমি রাখবো। ওকে, এখন হচ্ছে হলো আপনার একটা কাজ শেষ। এখন আপনি আরেকটা কাজ করলেন, ওই কাজেরটা দিলেন। আমি একটা স্যাম্পল নিয়ে নিলাম এখান থেকে, জাস্ট আপলোড দিয়ে আমি আর মানে ওই জিনিসটা আর দেখালাম না যে আর কি কি করতে হবে, কিভাবে পিকচার নিতে হবে, এটা অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন। তো আপলোড ফাইল থেকে আমি আমার ডেস্কটপে কিছু কাজের নমুনা আছে সেটা আমি দেখাচ্ছি। যেমন এখানে দেখি কি কাজটা করেছি সেটাকে একটু দেখি। ওকে, আপলোড হয়ে গেছে। এখানে কালকে আমি একটা কাজ করেছিলাম, যেটা হচ্ছে আমি আর আমার একটা ক্লায়েন্টের মানে আমাদের যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের আমি একটা ইমেজ তৈরি করে দিয়েছিলাম। এই ইমেজটাকে আমি এসি করে দিয়েছিলাম, এই জিনিসটাই আমি এখানে শো করাবো। ও তার আগে একটা জিনিস দেখানোর দরকার ছিল।
এটা একটু ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে একটা মিনিট। এই জিনিসটাকে ডুপ্লিকেট করে নিতে হবে আপনাদেরকে, তো ডুপ্লিকেট করে নিলাম। আচ্ছা ঠিক আছে, এখন এখানে এটা না নিই। প্রত্যেকটা সময় আপনি এইগুলোর 4-5টা ডুপ্লিকেট নিয়ে রাখবেন। আচ্ছা আমি এটা ডুপ্লিকেট করে নিয়েছি। তো এখানে আমার আরেকটা জিনিস, এখানে আমার ইমেজটা বসালাম। ইমেজটা বসিয়ে, তো এখানে আমি কি করেছি, এখানে তো আমি সেম কাজটা করিনি, অন্য কাজ করেছি। তো আমি কি আই ক্রিয়েট এ পোস্ট ইমেজ ফর CLI clients GMB। আচ্ছা, তো আমি এই কাজটাই করেছি, আই ক্রিয়েট এ পোস্ট ইমেজ ফর ক্লায়েন্ট GMB। আমার এই কাজটাই শেষ। এখন এরপর পর করে আপনাকে এইভাবে করে ডুপ্লিকেট করে করে নিয়ে আপনার কাজের একটা ইয়ে করতে হবে। তো এটাই আপনাকে বিএনসি পোস্ট করতে হবে। আর বিএনসি পোস্ট কিভাবে করবেন, বিএনসি আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে, সেই বিএনসি অ্যাকাউন্ট করে আপনার ওইভাবে করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। এই পর্যন্ত কি সবাই বুঝেছেন? জি ভাই, এ পর্যন্ত ঠিক আছে মনে হয়। ওকে, কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এখন কোশ্চেন করেন। আচ্ছা, যতটুকু বুঝিয়েছে এখানে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। বুঝতে পারছি। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে। নেক্সট। জি ভাইয়া। সুন্দর করে বুঝিয়েছেন, সমস্যা নাই। হ্যাঁ, ওকে, আচ্ছা আর তাহলে যদি ভিডিও করা আছে, যদি কোনো কিছু সমস্যা হয় তো আবার ওরকম ভিডিওটা দেখে নিবো আবার। ঠিক আছে। তো এখানে শেয়ার দিয়ে আমাকে এটাকে কি করতে হবে, এটা আমার ডাউনলোড করতে হবে জেপিজি ফরম্যাটে, পিএনজি কখনোই করবেন না, কারণ এই জিনিসটাও কিন্তু আমাদের এসইও করতে হয়। তো এসইও প্রত্যেক ক্ষেত্রেই আমাদের জেপিজি ফরম্যাট লাগবেই। তো এখানে আমার যে 5টা পেজ আছে, 5টা পেজে আমি কোয়ালিটি হাই করে 100তে দিয়ে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। একসাথে 5টা ডাউনলোড হচ্ছে। জি জি, ডাউনলোড হচ্ছে। এখন আমি আমার এখানে জিএমবি খুলে রাখছিলাম না। ওকে, ভালো হয়েছে। তো আমি দেখে দিই। আর বিএনসি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, সেম প্রসেস। আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে পাসওয়ার্ড দিয়ে এবং আপনার যাবতীয় ইনফরমেশন যেগুলো আছে সেগুলোতে আপনি অবশ্যই মানে খুব সহজে আপনি খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে এসে আপনাদের পোস্ট কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ডাউনলোড কি হয়েছে কি? আচ্ছা, না হলে আবার দেখে নিব, সমস্যা নেই। তো এখানে এসে, আচ্ছা একটু কাজ আছে, কারণ আমার যেহেতু কমপ্লিটেড। ওকে, ডাউনলোড হয়েছে কিনা একটু দেখতে হবে, কারণ এটা একটা জিপ আকার ডাউনলোড হয়। আচ্ছা, কম্পারেটিভ প্রোফাইল ইনফো 7 এক্সট্রাক্ট ফাইল করে নিব। আচ্ছা, এই যে দেখেন আমার 5টা, আমি এটা তো কাজ করিনি। আচ্ছা ঠিক আছে, 4টা, এই 4টাতে আমি কাজ করেছি, এই 4টা আমার এখানে থাকলো। সো আমার হয়ে গেছে। এখন আমার মেইন কাজ হচ্ছে বিএনসি আমি কিভাবে জিনিসটাকে আপলোড করব। তো শেয়ার ইউর ওয়ার্ক, এটা আমার প্রজেক্ট ওয়ার্ক, যেহেতু প্রজেক্ট ওয়ার্কে ক্লিক করি। প্রজেক্ট ওয়ার্ডে ক্লিক করার পরে এখানে এসে আমার কাজ করতে হবে। এই ইন্টারফেস আসার পরে এই ইমেজে ক্লিক করতে হবে। আর ইমেজ এসেও করে নেবেন সবগুলো, যদি আপনার এটা র্যাঙ্কে আনতে চান। আর ইমেজ এসেও কীভাবে করতে হবে সেটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। তো এই যে এখানে আমার সব কাজের পোর্টফোলিওগুলো আছে। তো এটা আমি প্রথম হচ্ছে আমার এটা আমার হুক ইমেজ, এটা আমি মানে ই করলাম, আপলোড করলাম। আপলোড করার পর দেখবেন যে এখানে মানে জিনিসটা খুব বড় দেখা যাচ্ছে। আপনার এত বড় তো দেখানোর দরকার নাই। তাহলে এখানে একটা জিনিস আছে যে এইটা দিয়ে আপনি জিনিসটাকে ছোট করতে পারবেন। আপনি ছোট করে দিলেন, এখন দেখতে সুন্দর লাগছে। ওকে, তো এখন আমার বাকি যে ইমেজগুলো আছে আমি পার্ট বাই পার্ট আমি বসিয়ে দিই। আমার হুক ইমেজটা বসানো শেষ, বাকি যে 2, 3, 4, আচ্ছা আমি এই জিনিসটা বসিয়ে দিই, এটা পরপর করে আমার আপলোড হয়ে যাবে। আপলোড করার পরে আমি জাস্ট ইমেজগুলোকে ছোট করে দিব এই আইকনটা ধরে। ওকে, আমার হয়ে গেছে, ডান। মনে করেন এখানে আপনার মনে করেন আমি তো 4টা করেছি, আপনি মনে করেন আপনার তো আরও অনেক হবে, 10টা 12টা এরকম হবে। তো এইখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আর কোনো কাজ নেই, কন্টিনিউতে ক্লিক করবেন।
কন্টেন্টে ক্লিক করার পর প্রজেক্ট টাইটেল কি দেবেন, যেহেতু আপনি গুগল মাই বিজনেস অপটিমাইজেশন করেছেন, তাহলে এখানে সেম কথাটাই লিখবেন, গুগল গুগল মাই বিএসআইএনইডাবলএস বিজনেস। ওকে, গুগল মাই বিজনেস অপটিমাইজেশন করেছেন, প্রজেক্ট ট্যাগ। এখন ট্যাগ কিওয়ার্ড কি দিবেন? কিওয়ার্ড দিবেন অবশ্যই, আপনি জিএমবি নিয়ে দিয়েছেন, জিএমবি আছে কিনা, জিএমবি নিয়ে অবশ্যই আছে, জিএমবি আপনার তারপর জিএমবি অপটিমাইজেশন আছে কিনা, সেটা থাকলে তো আরও ভালো। এই যে জিএমবি অপটিমাইজেশন নিয়ে 66টা প্রজেক্ট আছে, আমি একটা দিচ্ছি এর মধ্যে। ওকে, তাহলে আমার ইয়ের মধ্যে আসলো, যেহেতু আমি গুগল নিয়ে কাজ করেছি, গুগল মানে আপনার যে পোর্টফোলিওটি ক্রিয়েট করেন না কেন, সেটা কিন্তু এই ট্যাগগুলো আপনার ওই বেসিসে হতে হবে। তাহলে হবে কি, আপনার মানে র্যাঙ্কটা বাড়বে সেখানে। তো এসইও প্রজেক্ট যেহেতু, ওকে, আর কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু এই কয়টা কাজই করেছে, আর কিছু করিনি এখানে। তো যে যে কাজ করবেন, যেমন ব্যাকলিং নিয়ে কাজ করবেন বা অফিস নিয়ে কাজ করবেন, সে যেই জিনিসটা কাজ করেছেন সেটা জাস্ট এখানে লিখে আপনি ওই জিনিসটা, যেমন গেস্ট পোস্টিং, আপনারা অনেকে গেস্ট পোস্টিং করেন, GUEST, গেস্ট পোস্টিং আছে কিনা। আচ্ছা, গেস্ট পোস্টিং, এই যে গেস্ট পোস্ট আছে, কিন্তু গেস্ট পোস্টিং আছে, গেস্ট পোস্টিং সাইট আছে। তো এই জিনিসগুলো লিখলে কিন্তু গুগল আপনাকে মানে ভিএনস আপনাকে সাজেস্ট করে দিবে, তো আপনার সেই মোতাবেক আপনার করে নেবেন। তো এখানে আরও কিছু কাজ আছে, ভিজিবিলিটি দিবেন এভরিওয়ান, যেহেতু সবাই দেখবে। আর এখানে আপনাকে কিছু ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরিটা যে কোনো কিছু চয়েস করতে পারেন, কিন্তু এটা মাসে এসিও করা নাই, মানে এসিও ভিত্তিক কোনো কিছুই নেই বলতে গেলে। তো এখানে আমি আমার মোতাবেক যেটা ভালো হয় সেটা হচ্ছে, আমি প্রোডাক্ট ডিজাইন, ফটো ডিজাইন, পোস্টার ডিজাইন করেছি, এই একটা জিনিস চুজ করলাম, ডান। ঠিক আছে, তারপর এখানে আমি পাবলিশ করে দিলাম। এই যে এটা এখন আমার এখানে পাবলিশ হয়ে গেল। এখন এই যে আপনার একটা লিঙ্ক তৈরি হয়ে গেল, এটাই আপনার সেই লিঙ্ক, পোর্টফোলিও লিঙ্ক। এই লিঙ্কটা আপনি আপনার ক্লায়েন্টকে শেয়ার করবেন, যে আপনার ক্লায়েন্ট মনে যদি জানতে চায় যে তুমি কি কাজ করেছো, আমার একটা পোর্টফোলিও দেখাও বা ডেমো দেখাও, তখন আপনি এই মানে মানে এই লিঙ্কটাই আপনি দিয়ে দিবেন আপনার ক্লায়েন্টকে। ঠিক আছে, এটা যেহেতু আপনার বিএনসও থাকলো, বিএনসের লোক মানে যে লোকেরাও দেখলো, আর মনে করেন আপনার ক্লায়েন্টও আপনি এটাকে ইয়ে করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে নাকি? জি, সুন্দর, শুনতে পারছি। সুন্দর উপস্থাপন। জি, বুঝতে পারছি। আচ্ছা, সুন্দর জি ভাই, অনেক সুন্দর উপস্থাপনা করছেন। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। তো আজকে ভিডিও এই পর্যন্তই রাখি, সবাইকে ধন্যবাদ।